জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত লক্ষ্মী মারোয়ারির অর্থদান প্রার্থনা এই অধ্যায় থেকে আমাদের আজ চতুর্থ দিন পাঠ চলছে। এই আজই লক্ষ্মী মারোয়ারির অর্থদান প্রার্থনার শেষ দিন, শেষ পাঠ, চতুর্থ পাঠ, পর্ব সংখ্যা 361, পৃষ্ঠা সংখ্যা 234। এর আগের পাঠে আমরা দেখেছি লক্ষ্মী মারোয়ারি ঠাকুরকে কিছু অর্থ দেওয়ার জন্য খুব সুযোগ খুঁজছিলেন। সুযোগ মতো একদিন সেরকম ভাবে বলেও দিলেন যে তিনি 1010 টাকা দিতে চান। সেই সময়ে 1010 টাকা মানে এক ভীষণ বিরাট ব্যাপার। সেই 10,000 টাকার সুদে এক বিশাল বড় ফ্যামিলি চলে যেতে পারে আনন্দের সঙ্গে সেই সুদের টাকায়। ঠাকুরকে বলার মাত্র ঠাকুর বড়ই যেন বিরক্ত হলেন এবং বললেন যে অর্থের লোভ সব থেকে খারাপ লোভ এবং এটি সবচেয়ে বাজে শ্যামা মায়ের দিকে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। যার এই অর্থ লোভ থাকে বিন্দু মাত্র, তার কাছে শ্যামা মা, মহা আনন্দময়ী শ্যামা মা তাকে ধরা দেন না। সুতরাং আমার যেটুকু দরকার মা সেটুকু ঠিক ঠিক জুগিয়ে দেন, আমাকে এই অর্থের প্রলোভন দেখিও না দয়া করে। এই অবধি আগের দিন পাঠ করেছিলাম। তারপরে দেখব লক্ষ্মী মারোয়ারি তবুও তিনি হার মানতে চান না, তিনি হাল ছাড়তে চান না। তিনি কি করছেন সেটা আজকে আমরা দেখব। যতই বলেন প্রভু লক্ষ্মী নাহি শুনে, কথার উপরে কথা হয় তার শোনে, নিশ্চয় বুঝিল যবে লক্ষ্মী নারায়ণ, প্রভু নিজে না করিবা কাঞ্চন গ্রহণ, তবু মারোয়ারি বহু জেদ করি পুছে, আপনার আত্মবন্ধু অনেক তো আছে, থাকিবে কাগজ কেনা অপরের নামে, শুনি প্রভু বলিলেন লক্ষ্মী নারায়ণে, আত্মীয় বন্ধুর নামে যদি হয় রাখা, সময়ে হইবে মনে সে আমার টাকা, অবিদ্যার প্রতিমূর্তি কামিনী কাঞ্চন, সামান্য পরশে যারে যোগেশের মন, বিষধরী সর্পি যদি অঙ্গ অংশ কাটে, আগটা শরীর নষ্ট হয় কাল ফুটে, সেই মতো অনুকণা শক্তি কাঞ্চনে, ক্রমশ জড়ায় বিষে 16 আনা মনে, অতএব গরল সম ভীষণ কাঞ্চন, নাহি শক্তি কোনো মতে করিতে গ্রহণ, লক্ষ্মীর তথাপি যে উঠে থেকে থেকে, বাহির করিল নোট বাধা ছিল টেকে, বলে আমি আনিয়াছি আপনার তরে, কি প্রকারে পুনরায় লয়ে যাই ঘরে, করুন যা হয় ইচ্ছা হোক আপনার, কেমনে লইব দত্ত টাকা পুনর্বার, দাঁড়ায় গন্তব্য পথে পিশাচিনী দেখে, কাঁদে যেন মহাভয়ে শৈশব বালকে, জড়সড় ত্রস্ত চিত আকুল পরাণী, ডাকে সর্ব দুঃখ হরা আপন জননী, সেই মতো প্রভু করি নোট দর্শন, মা 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 বলি ডাক ছাড়ি করেন রোদন, বালক স্বভাব প্রভু দেব অবিকল, মামা বলি কান্না তার কেবল সম্বল, কত যে কাঁদিলা নাই কান্নারও অবধি, কান্দিতে কান্দিতে আসে গভীর সমাধি, ঘুচিল জঞ্জাল যত সুস্থির এক্ষণে, সরসির জল যেন ঝঞ্ঝা অবসানে, প্রতিবিম্বে শ্রীবদনে খেলে অতঃপর, আনন্দ কৌমুদী 6টা পরম সুন্দর, সমাধিস্থ ভাব যেন জননীর কোল, অতি নিরাপদ ঠাঁই নাহি কোনো গোল, অর্থ দেখি ত্রস্ত প্রভু যত পরিমাণে, ততোধিক ত্রস্ত চিত লক্ষ্মী এইখানে, মনে গণে আপনার বিষম প্রমাদ, কেন হেন কইনু কর্ম মহা অপরাধ, যথাজ্ঞান ভালো কাজে বিপরীত ফল, হেন মহাত্মার যাহে চক্ষে ঝরে জল, পরম মঙ্গল এই মনস্তাপে পায়, পুরাইয়া নোটগুলি সেদিন পলায়, মন্তর শিক্ষা হেতু
শুনাই ভারতী কল্যাণ নিদান রামকৃষ্ণ লীলা গীতি। ঠাকুর যতই নেব না বলুন না কেন, লক্ষ্মী মারোয়ারি তিনিও হাল ছাড়তে রাজি নন। তিনি বলছেন যে ঠিক আছে, আপনি যখন নেবেন না, আপনার তো এখানে আত্মীয় স্বজন পরিজন অনেকে থাকেন, তাদের নামে যদি আমি এই কাগজ করে দিই, কোম্পানির কাগজ। তখন ঠাকুর বললেন, তাদের নামে করলেও কখনো না কখনো সেটা মনে হবে সেটি আমারই টাকা, সুতরাং আমার মনে তখনও সেই রকমই ভাব সৃষ্টি হবে। আর যদি তাদের নামেই দাও, সেটাও কখনো না কখনো সেই আমার কাজেই খরচ হবে, সুতরাং সেই তো আমারই টাকা নেওয়া হলো। সুতরাং এইভাবে কোনো রকম ভাবেই আমি টাকা নিতে পারবো না। কেননা বিষধর সর্প বা সাপ যদি শরীরের কোনো একটু অংশে ছোট্ট করে দংশন করে, জায়গাটি ছোট্ট, কিন্তু সেই জায়গা দিয়ে যে বিষ ঢুকলো, সেই বিষ সমগ্র শরীরটাকে নষ্ট করে দেয়। ঠিক সেই রকমই কোনো একটি স্থানে যদি আমি দুর্বল হয়ে অর্থ গ্রহণ করি, আমার সমস্ত সাধনাকে নষ্ট করে দেবে। তাই কোনো মতেই এই টাকা নেওয়া যাবে না। এই শুনে লক্ষ্মীনারায়ণ তখন কি করলেন, বললেন, গাঁট থেকে টাকা বার করে বললেন, তো আপনার জন্যই এনেছিলাম, একে এখন কি করে পুনরায় ফিরিয়ে নিয়ে যাই বলে ঠাকুরের সামনে সেই নোট বিছিয়ে দিলেন। সেই দেখে ঠাকুর বালক স্বভাবের মতো মা মা বলে কাঁদতে থাকলেন। কতক্ষণ কাঁদলেন, কাঁদতে কাঁদতে তারপর তিনি সমাধিস্থ হয়ে গেলেন। যেই না সমাধিস্থ, তার যেন আর কোনো চিন্তা নেই, দুশ্চিন্তাও নেই, মুখে সুন্দর এক হাসি, স্নিগ্ধ উজ্জ্বল মুখ হয়ে রয়েছে। এই দেখে কি করলেন না, টাকা দেখে ঠাকুর যেন ভয় পেয়েছিলেন, তার চেয়ে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি যেন বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। তিনি ভাবছেন কি করতে ঠাকুরের কাছে এটি এনেছিলাম। তাই তিনি তাড়াতাড়ি করে টাকা গুছিয়ে নিয়ে সেদিনকার মতো সেখান থেকে চলে গেলেন। মন তোর শিক্ষা হেতু শোনাই ভারতী কল্যাণ নিদান রামকৃষ্ণ লীলা গীতি। লক্ষ্মী মারোয়ারির অর্থদান প্রার্থনা এখানেই সমাপ্ত হলো। জয় ঠাকুর, নমস্কার।